মেয়েদের সম্পর্কে যারা এই ধরনের ধারণা পোষণ করে তাদের সঙ্গে আমি কোথাও যেতে চাই না। সরি ম্যাডাম, আপনি এত সেন্সিটিভ, বাপরে বাপ। দেশে সাফিন আমার খুব ভালো বন্ধু ছিল। আমেরিকাতে অ্যাকোমোডেশন অনেক এক্সপেন্সিভ বলেও রিকোয়েস্ট করেছিল যে এখানে এসেও আমাদের এখানে থাকতে চায়। দ্যাটস ইট। ব্যাস। বা এনি চেঞ্জ এটা কি তোমার নিজের গাড়ি না চুরি করে নিয়ে এসছো? আরে কি আছে কিছু কথা বলছো? চুরি করে আনবো কেন? নিজের গাড়ি হলে তো অন্তত তুমি চেক করে বাসা থেকে বের হবে, তাই না? এত দূরের পথ, এভাবে রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে গেল, এখন কি করবে? তেমন কিছু না, একবেলা খাওয়াই ওকে। এটা কোনো ব্যাপার হলো? একদিন রেস্টুরেন্টে ডেকে একবেলা খাইয়ে দাও। রেস্টুরেন্টে কেন, বাসায় আসতে বলি। বাসায় ঝামেলা করবে কেন? তারা একটার পর একটা ফিল্ম সাইন করে যাচ্ছে। ঐশী বইমেলায় বই বের করেছে, সবকিছু নিয়ে এত নিউজ, আমাকে নিয়ে কোনো নিউজ নাই আম্মু। ট্রাভেল শো করার জন্য নিজের টাকায় টিকিট কেটে তোকে আমেরিকা গিয়ে নিউজ করতে হবে না। পাগল নাকি? দেখবে মানে এর মধ্যে কি না কি আছে। আসো তো। এনিবডি হিয়ার? হ্যালো। আমাদের ব্যাগটা রেখে এইভাবে চলে আসা ঠিক হয়নি। তোমার মাথাটা খারাপ। তুমি বলছো এটা নিয়ে আসার কথা। তুমি জানো এটার মধ্যে যদি বোম টম থাকে আমরা কত বড় একটা বিপদে পড়ে যাব। সেই জন্যই তো ব্যাগটা নিয়ে পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত। আজ এই পুলিশের কথা বলছো, পুলিশের কাছে ইনফর্ম করতে গেলেও সবার আগে তোমাকে আমাকেই সন্দেহ করবে। করুক। তুমি তুমি আমাদের ঝামেলার কথা ভাবছো? একটা অন্য বড় বিপদ থেকে তো বাঁচাতে হবে, তাই না? কতবার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এটা একবার ভাবো। কি আশ্চর্য, কোত্থেকে তুমি বড় বিপদ থেকে বাঁচার কথা কেন বলছো? এটাতে ব্লাস্ট হলে তো তুমি আমিও মরে যেতে পারি। মানে শুধুমাত্র আমাদের কথা ভাবলে হবে না, একটা বড় দুর্ঘটনা ঘটে গেলে এটা দায়ভার কিন্তু তোমার আমাকে ফেস করতে হবে। যাও, যা ইচ্ছা করো, গিয়ে তোমার যা ইচ্ছা করো। আচ্ছা শোনো রিটা, তুমি একটু ওয়েট করো, আমি ব্যাগটা নিয়ে আসছি। নো ওয়ারিজ। দাঁড়াও। একসাথে যখন এসেছি বিপদে পড়লে একসাথেই পড়বো, চলো। হ্যালো। শোনো সাফিন, একটা না ঝামেলা হয়ে গেছে। কি? একটু তাড়াতাড়ি কি বাসায় আসতে পারবে? এখন এই সময়? বাবা মার সাথে কথা বলতে। থামো 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 থামো। আঙ্কেল আন্টির সাথে আমি কথা বলতে যাবো কেন? ঠিক করে বলো তো কি হয়েছে? বাবা মা মানে স্পেশালি মা আমাকে কিছুতেই আমেরিকা যেতে দিতে রাজি হচ্ছে না। যত সমস্যা যত সন্দেহ সব তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? না মানে আমাকে নিয়ে সন্দেহ করার কি আছে? জি, আপনাকে নিয়ে। এখন যত দ্রুত সম্ভব বাসায় এসে নিজের ইমেজটা ঠিক করে যান আর প্রজেক্টের ব্যাপারটা একটু বুঝিয়ে বলে যান, ওকে? কোন প্রজেক্ট? নামদের মতো অ্যাটিটিউড করো না তো সাফিন। কোন প্রজেক্ট মানে? আমাদের আমেরিকার প্রজেক্ট। রশিন, আমি যে এখনো শর্ট ফিল্মের আইডিয়া নিয়ে কিছু ভাবিনি। আরে বাবা, সেটা তো আর আমার বাবা মা জানে না। তোমার সাথে এসে বলবে তুমি একটা ট্রাভেল শো করবে আর সেটার হোস্ট হচ্ছি আমি। দ্যাটস ইট। মিথ্যা বলবো? বলবে। বললেই বিশ্বাস করবে? কিভাবে বিশ্বাস করাতে হয় সেটা আমার ব্যাপার, ইটস নান অফ ইয়োর বিজনেস সাফিন। তুমি জাস্ট 5 মিনিটের মধ্যে বাসায় আসো, ওকে? ওকে, আসছি। কিন্তু নশিন, এই 5 মিনিটে একটুও চেনো না সাফিন। আর তুমি কথা বলতে বলতে 5 মিনিট কিন্তু এখানে শেষ করে দিয়েছো। প্লিজ কাম সুন। 5 মিনিট, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। কিন্তু 5 মিনিট। আশিক ভাই, হ্যাঁ কি খবর? ভালো আছেন? শুনেন আশিক ভাই, একটা খুব ভালো নিউজ আছে। ওই যে সাফিন, হ্যাঁ আমার সাফিন। সাফিন তো আমেরিকা যাচ্ছে, আপনারা তো সবাই জানেন। তো সাফিন ওখানে একটা ট্রাভেল শো করতে যাচ্ছে আর সেখানে গেস হোয়াট? এক্স্যাক্টলি, আমি হোস্টিং করছি। আমি সেটা কি করবে বলেন তো আশিক ভাই?
হ্যাঁ সেটাই। আমি একটা কথা বলি আশা ভাই, তোমার প্রতি আমার কিন্তু একটু রাগ আছে। হ্যাঁ না ঠিক আছে, এর রাগ নিয়ে এখন কথা বলবো না, পরে কথা বলবো। শোনো, আমি যাওয়ার আগে আমি এসে তোমার সাথে একটু জম্পে সাহায্য দেবো। হ্যাঁ, তুমি কিন্তু তোমার অন্য কোনো সব ফালতু নায়িকা কাউকে রাখতে পারবে না, শুধু আমি থাকবো, ঠিক আছে? তুমি অনেক সুইট জানো, এই জন্য আমি সবসময় যে কোনো নিউজের ব্যাপারে তোমাকেই খালি ফোন করি। আর শোনো, আমেরিকা থেকে কি আনতে হবে আমাকে তুমি বলবে, আমি তোমার অন্যান্য নায়িকাদের মতো কিচ্ছা না। আই থিঙ্ক তুমি এটা খুব ভালো করে জানো। ওকে আশাদ ভাই, ভালো থাকো। ওকে, বাই। ওকে, লাস্ট মিনিট দাঁড়াও, আমি দেখছি। শোনো, আমি তোমাকে আবারও বলছি, কিন্তু একটা ট্র্যাপও হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাগটা পুলিশের কাছে হস্তান্তর করা। পুলিশের কাছে দিলে এটাতে যদি এই বোম আসলে থেকে থাকে, তাহলে পুলিশ কেন বিশ্বাস করবে যে আমরা এটার মধ্যে বোম রাখিনি? এটা একটা কমন সেন্স থাকা উচিত। বোম যদি আমরা রাখি, আমরা কেন এই ব্যাগটা পুলিশের কাছে দেব? ক্লিয়ার? কেয়ারফুল প্লিজ। ও মানে আস্তে, হ্যাঁ আস্তে। লেটস গো। Yes? Yes? It's our bag. Your bag? Yes. So why on the road? It's our toy bag. Give it back. Yeah, take it. Yeah, sure. Is there any danger things? Look, it's our toy bag. She's Minnie and he's Tiggy. Oh God. It's really, Dear man. thank you so much. Thank you. Sorry. Sorry. Sorry baby. তোমার সাথে থেকে যেমন আরো কথা বলবো। আচ্ছা নাকি? হ্যাঁ, এসে গেছো। বসো। আজকে আসার কি দরকার ছিল? কালই জয়েন করতে। না এসে উপায় আছে, কত কাজ যে জমে আছে। তোমাকে তো আর কেউ বদা করে না, তুমি বুঝবে না। রাতে ফ্রি আছো? কেন, কোনো স্পেশাল প্রোগ্রাম? না নীরা অনেকদিন ধরেই তোমাকে আর রিয়াকে ডাকতে চাচ্ছিল। তোমরা দুজন আজ রাতে আমাদের সাথে ডিনার করো। আজ আজ থাক, অন্য কোনো দিন। কোনো প্রি অকুপেশন আছে? না, আসলে তোমাকে বলা হয়ে ওঠেনি। মানে বন্ধু, রিয়ার সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। তুমি যেরকম মানুষ বন্ধু, তোমার সাথে কারো সম্পর্ক ভালো যাওয়াই মুশকিল। মানে তুমি যা চাও তার বাইরে তো কিছু মেনে নিতে পারো না, হতেও দাও না। বন্ধু, আমার ব্যাপারে তোমার অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাই বলে যেই রিয়া আমাকে ছেলেবেলা থেকে চেনে তারও অভিযোগ থাকবে? সে আমাকে বুঝতে পারবে না? রিয়া তোমার প্রতি অনেক কেয়ারিং। তার মানে তুমি বলতে চাইছো আমি কেয়ারিং না? অবশ্যই, তোমার মধ্যে একটা ইগো প্রবলেম আছে বন্ধু। তুমি কারো কাছে নত হতে পারো না, কিন্তু কাছের মানুষের কাছে নত হওয়ার মধ্যেও একটা সুখ আছে। আর সেই সুখ আমাকেই পেতে আর দিতে হবে। কেন, রিয়াও তো এভাবে ভাবতে পারতো।
বিড়বিড় করে কি বলছো? না 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 না, কি আর বলবো তোমাকে, তোমাকে আর কি বলতে পারি, তোমাকে কিছুই বলা যাবে না, কিন্তু আমি এখন চ্যানেলকে কি বলবো অ্যাটলিস্ট সেটা বলে দাও। সমস্যা কি তোমার? হ্যাঁ, তো ভীতু কেন তুমি? মানে কি কথা বানিয়ে গল্প বানিয়ে কিছু বলতে পারবে না? সেটা আমার তোমাকে বলে দিতে হবে? মানে কি ঘটনা কি? আমি টেনশনের মধ্যে আছি, এখন এইসব টেনশনের কথা বাদ দাও তোমার। কিভাবে বাবা মাকে সামলানো যায় সেইটার ব্যবস্থা করো, ওকে? হ্যাঁ, আর এত ভীতু কেন? হ্যাঁ, এত ভীতু কেন তুমি? মানে সে উঠতি ডিরেক্টরদেরকে নিয়ে না এই একটা ঝামেলা, বড় ঝামেলা, সারাক্ষণ খালি কাজ হারানোর পাই, ফালতু। এই উঠতি ডিরেক্টরদের নিয়ে তোমার যদি এতই সমস্যা থাকে না, যাও না, যাও 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 যাও, বড় ডিরেক্টরদের কাজ করো। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে সাফিন? ভদ্রভাবে কথা বলো। অ্যাজ ইফ কাজ করি না? বড় ডিরেক্টরদের সাথে অ্যাজ ইফ কাজ করি না? আমি তোমাকে তো তোয়াচ্ছি। কেন তোয়াচ্ছি জানো তো না? জাস্ট বিকজ অফ আই লাইক ইউ। এত আকাশে ভেসো না সাফিন, ঠাস করে পড়ে যাবা। বাজে কথা বলো না, হ্যাঁ বাজে কথা বলো না। আমিও যদি সত্যি কথা বলা শুরু করি সেটাও কিন্তু তোমার সহ্য হবে না। কি এমন সত্যি কথা তুমি আমাকে বলবে যেটা আমার সহ্য হবে না? বলো দেখি, আমি শুনতে চাই। এই যে এত মিথ্যে কথা, ড্রামা, মিথ্যে কথা, নিউজ, এগুলো মোটেও তুমি শুধু আমার জন্য করছো না, পারতাও না। পরে পরে আর উল্টোপাল্টা কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে সব তালগোল পাকিয়ে যাবে। হেই লিসেন সাফিন, হ্যাঁ তুমি কার সাথে কিভাবে কথা বলছো বুঝতে পারছো? মানে আর ইউ থ্রেটনিং মি? তুমি কে? তুমি কে আমাকে বলো তো? তুমি কে? তুমি 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 বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ডিরেক্টরের মধ্যে একজন হতে যাচ্ছ, আর তোমার সাথে এই কাজটা যদি আমি করি, মানে এটা যে আমার জন্য কত প্লাস হবে ক্যারিয়ারে, মানে আই ক্যান্ট ইভেন ইমাজিন, মানে এটা কতটা যে ইম্পর্টেন্ট। আম্মু, এই যে আম্মু 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 এদিকে আসো। আম্মু, এই যে সাফিন, তুমি প্লিজ আম্মুকে একটু বলো তো যে আমি তোমার সাথে কাজটা যদি করি আমার জন্য কত ভালো হবে, কতটা ইম্পর্টেন্ট এটা আমার জন্য। আম্মুকে বলো। আম্মু না বিলিভ করতে চাচ্ছে না, আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছে, তাই না আম্মু? বলো আম্মুকে কতটা ইম্পর্টেন্ট। জি আন্টি, অনেক ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি অনেক ইম্পর্টেন্ট, ওই যে আব্বু, অনেক ইম্পর্টেন্ট। বুঝছো মা, এই কাজটা করলে আমার জন্য অনেক ভালো হবে, আমার ক্যারিয়ার অনেক প্লাস হবে, বুঝতে পারছো? বন্ধু, তুমিও রিয়ার মতোই বললে। আচ্ছা, রিয়া যা কিছু করেছে তা কি কেবল আমার স্বার্থের জন্য? আমি চেয়েছি বলে? ও যখন শোবিজে কাজ করতো তখনও তো আমি, আমার ফ্যামিলি অনেক বাধা দিয়েছি, সে কারো কথাই শোনেনি। তারপর একটা পর্যায়ে এসে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডাস্ট্রিতে আর কাজ করবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বিয়ের জন্য আমি কিন্তু তাকে একটুও প্রেশারাইজ করিনি। হ্যাঁ, প্রেশারাইজ করনি, কিন্তু ম্যানিপুলেটিভ ছিল না তা তো না। আমি ওকে ভালোবাসতাম, আর ভালোবাসা মানুষকে পাওয়ার চেষ্টা করা কি দোষের কিছু? তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রিয়াকে দোষী করতে চাইছো? না, আমি কিছুই করতে চাইছি না, যা ফ্যাক্ট কেবল সেটাই বলছি। ইগোটাকে দূর করো বন্ধু। তুমি যেমন ওর কাছে অনেক কিছু আশা করো, সেও তোমার কাছে কিছু আশা করে। ওর চাওয়াটাকে পূর্ণ করো, দেখবে ও তোমার চাওয়াটাকে অনেক গুরুত্ব দিচ্ছে। এখন যা পরিস্থিতি, তাতে করে কোনো কিছু পূরণ করার ইচ্ছে আমার নেই। আমার মাথায় একটা আইডিয়া আসলো। যদি সবকিছু ঠিক করতে চাও তাহলে ট্রাই করতে পারো। আইডিয়া কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, my pleasure. See you. এখন দোয়া করো যেন গাড়িটা আর নষ্ট না হয়। সারাটা দিন একটা কুফা ধরে গেল। কুফা? কুফা মানে কি? এমন ভাবে বলছো যেন এই শব্দ তুমি কখনো শোনোনি। অবশ্যই শুনেছি। না, প্রথম শুনিনি, কিন্তু কুফা শব্দটা তোমার মুখে শুনে অবাক হয়েছে। আমি নিজেও যে খুব বিশ্বাস করি তা না, কিন্তু আজকের অবস্থাটা দেখো। সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেলাম, শ্যাম্পু শেষ। নাস্তা করতে গেলাম, গলার মধ্যে পাউরুটি আটকে গেল। তারপর তোমার জন্য রেডি হয়ে বসে থাকলাম, তোমার আসতে দেরি করা, তারপরে গাড়ি নষ্ট হয়ে যাওয়া।
রাস্তার মধ্যে পড়ে থাকা একটা ব্যাগ নিয়ে খামাখা মাতামাতি, এত কিছু একসাথে হলে কি অস্বস্তি কাজ করে না বলো? এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও তো। নাথিং, জাস্ট কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স? এখন কোইন্সিডেন্টলি তোমার বউ যদি আমাদের দুজনকে আটকে তোমাকে আর আমাকে মেরে ফেলে, তারপর নিজেও যদি ভুলেও সেটা করবে না। তোমার কি মনে হয় সে আমাকে ভালোবাসে বলে তোমাকে দেখতে যাচ্ছে? তো কি হতেই তো পারে তোমার গার্লফ্রেন্ড তার চাইতে বেশি সুন্দর কিনা সেটা সে যাচাই করে দেখ। বাঙালি হলে হয়তো যাচাই করতো, ওদের এতটা হীনমন্যতা নেই। তাহলে গার্লফ্রেন্ড দেখার মহান উদ্দেশ্যটা কি? আমি তার সাথে আসলে সত্য বলেছি কিনা সেটা জাজ করার জন্য। আচ্ছা, তার মানে সেও জানে যে তুমি মিথ্যা বলো। মাঝে মাঝে একটু একটু নিজেকে বাঁচানোর জন্য বলতে হয় না, এটুকুই বলি ব্যাস। অফ প্লিজ, চলো তাড়াতাড়ি চলো। চলেন ম্যাডাম, প্লিজ। ও সরি। এই প্রোগ্রাম করে তো নসিনের কোনো লাভ হচ্ছে না। কি বলছেন আন্টি? বাংলাদেশে এই ধরনের প্রোগ্রামই প্রথম। ওই বেয়ার গ্রিলস যেমন জঙ্গলে জঙ্গলে ঘুরে বাইরের কোনো হেল্প ছাড়াই সার্ভাইভ করার ওয়ে শেখায়, আমাদের এই প্রোগ্রামটা আন্টি ঠিক সেভাবে ডিজাইন করা। কি নাম বললা? বেয়ার গ্রিলস। এটা কে? নাম শুনে তো কোনো ইন্ডিয়ান মনে হচ্ছে না। না আন্টি, ইন্ডিয়ান না, ব্রিটিশ। মানে ওই ডিসকভারি চ্যানেলে একটা ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে প্রোগ্রাম করতো। কি লাভ? ডিসকভারি চ্যানেলের প্রোগ্রাম কে দেখে? ওরকম প্রোগ্রাম কে দেখবে? আমি তো দেখবো না। মা চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও না। তার থেকে যদি ওর নামে একটা সিরিয়াল বানাতা, রেশমি অথবা রেশমি, থামো তো তুমি। আন্টির নাম কি রেশমি নাকি? আম্মু আম্মু তুমি না মানে সাফিনের পয়েন্টটা বুঝতে পারছো না। মানে ও বলতে চাইছে মানে যেই কাজটা করুক না কেন সে সুপার ডুপার হিট হবে, মানে একটা ব্লকবাস্টার হবে ব্যাপারটা, বুঝতে পারছো? হ্যাঁ আন্টি, তা হবে। যেই এই প্রোগ্রামটা করবে না কেন তাকে নিয়ে অনেক নিউজ হবে। এই প্রোগ্রামের টিআরপি অনেক হাই হবে। মানে আর ইনকেস যদি কোনো কারণে আমেরিকান গভর্নমেন্ট আমাদেরকে বনে জঙ্গলে তারপর প্রতিকূল পরিবেশে কাজ করতে পারমিশন না দেয়, তাহলে উই হ্যাভ প্ল্যান যে একটা বা দুইটা শর্ট ফিল্মের কাজ করে আসবো। এখনো পারমিশন পাও নাই? না, প্রসেসিং চলছে। কে করছে? চ্যানেলই সব কিছু করছে। বনে জঙ্গলে কাজ করবা, বিপদ আপদ। আপু কিসের বিপদ আপদ? সাফিন আছে না, ও আমার অনেক ভালো টেক কেয়ার করতে পারবে। তাছাড়া পুরো টিম আছে বাবা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুই চুপ থাক। এখনো পারমিশনই পাওয়া যায় নাই, তার উপর নিজের টাকা দিয়ে যেতে হবে, খেতে হবে, থাকতে হবে, টিম দেখাচ্ছে। সাফিন, তুমি অন্য কাউকে নাও, নসিন করবে না। আঙ্কেল,